কারণ আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। আল্লাহর নবী বলেছেন, উম্মতের দল, তোমরা যদি আল্লাহর কালাম থেকে একটা মাত্র অক্ষর তেলাওয়াত করো, এক অক্ষর তেলাওয়াত করো, বলে আমার উম্মত যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আমার নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এমন কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং বাল আলিফু হারফুন, আমি বলি আলিফ একটা হরফ। আমার নবী বলেন, আমি বলি ওয়ালা মুহারফুন, লাম একটা হরফ, ওয়া মিমু হারফুন, মিম একটা হরফ। আল্লাহর নবী বলেন, কেউ যদি শুধু আলিফ তেলাওয়াত করে, আলিফ পড়তে দেরি হয়, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করতে দেরি হয় না। যে হুজুর বলেছে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, ওনার জানা উচিত আলিফ এটার অর্থ উনিও জানে না, লাম এটার অর্থ উনিও জানে না, মিম এটার অর্থ উনিও জানে না। যদি কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছে কোরআনের এক অক্ষরে 10 নেকি। তো অক্ষরের অর্থ তো আমরা জানি না, সোজা জবাব, কোরআন না জেনে পড়লেও আল্লাহর দরবারে ফায়দা পাওয়া যায়, কোরআন না জেনে পড়লেও ফায়দা পাওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এ কোরআন এমন কোরআন, এমন কালাম, এই কোরআনের কথাগুলো শুনলে কলিজার গুনাহগুলো, কলবের গুনাহগুলো দূর হয়। কারণ আল্লাহর নবী বলেছেন, লোহায় যেমন জং ধরে যায়, মরিচা পড়ে যায়, পানির সংস্পর্শে লোহায় যেমন জং ধরে যায়, অনুরূপ ভাবে মানুষ যখন গুনাহে মগ্ন হয়, গুনার মধ্যে মানুষ জড়িয়ে পড়ে, তখন মানুষের কলবের ভিতরে গুনাহের দাগ লেগে যায়, মরিচা পড়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জালাউহা, ওগো আল্লাহর নবী, লোহায় যদি জং ধরে যায়, লোহায় যদি মরিচা পড়ে যায়, ওটা তো আমরা পরিষ্কার করার উপায় জানি। কলবে যখন দাগ লেগে যায়, অন্তরে যখন মরিচা পড়ে যায়, অন্তরের দাগ পরিষ্কার করার উপায় কি আমাদের জানায় দেন। আল্লাহর নবী বললেন, শোনো, অন্তরের দাগ যদি পরিষ্কার করতে চাও, 2 উপায়ে কলবের গুনাহের দাগগুলো পরিষ্কার করে নাও। 1, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি, বেশি বেশি মরণের কথা স্মরণের মাধ্যমে বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কারণ যত বেশি মরণের কথা স্মরণ করা যায়, তত বেশি কলবের গুনাহের দাগগুলো পরিষ্কার হয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। দেখেন না, মরণের কথা বান্দা যখন চিন্তা করবে, আমার যে হার্ট ওটা কাজ করে, সাপ্লাই দেয়, এই যে চলতেছে, একবার খুললো আর একবার এরকম হলো, আর এটা এভাবে মিশলো না, তাহলে আমি মরে যাব। আমার হার্ট এই আটকিয়ে গেল, আমি আর বেঁচে থাকতে পারবো না। আবার আমার হার্ট এভাবে মিলল না, সাপ্লাই দিল না, সাপ্লাই দেওয়া বন্ধ, আমি স্ট্রোক করব আর জমিন থেকে বিদায় হয়ে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? খুব ঝুঁকিতে আমরা আছি, কখন যে কি হয় বলা যায় না, কখন যে ডাক এসে যায় বলা যায় না।
আমি যে মাটির উপর থেকে একটা কদম উঠালাম, আরেকটা দিব, আমি আরেকটা কদম দেওয়ার সুযোগ পাবো কিনা জানি না। বান্দা যখন প্রতিটা মুহূর্তে এই ঝুঁকির কথাটা মনে রাখবে যে আমি এখনই মরতে পারি, এখনই আমার মরণ চলে আসতে পারে। আল্লাহর নবী বলেন, বান্দা যখন এভাবে মরণের কথা বেশি বেশি স্মরণ করবে, বান্দা গুনাতে মন বসবে না, নেক আমল করতে মন বান্দা নেক আমলের দিকে ঝুঁকবে। যত বেশি মরণের কথা স্মরণ করবে, তত বান্দার গুনাহের ময়লাগুলো অন্তর থেকে দূর হয়ে যাবে। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, শোনা, অন্তরের ময়লা দূর করা দুই উপায়। এক হলো বেশি বেশি ক্বালা কাসরাতু যিকরিল মাউতি, বেশি বেশি মরণের কথা স্মরণ করা। বেশি বেশি মরণের কথা স্মরণের মাধ্যমে অন্তরের ময়লা দূর হয়, কলবের ময়লা দূর হয়। দুই নাম্বার, ওয়া তিলাওয়াতুল কুরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আপনি প্র্যাকটিস করে দেখবেন, কোরআন 1 ঘন্টা তেলাওয়াত করবেন, কিচ্ছু বুঝেন নাই, দেখবেন আপনার দিলটা কেমন, শরীরটা কেমন পাতলা পাতলা লাগে, কেমন জানি অন্যরকম একটু শান্তি শান্তি লাগে। সুবহানাল্লাহ। কথা বাস্তব না অবাস্তব? সোজা কথা ভালো করে শুনে নেন। যেই দোস্ত বলেছে কোরআন না বুঝে তেলাওয়াত করে ফায়দা হয় না, আমরা বলবো আল্লাহর রাসূল যেটা বলেছেন ওটার বিরুদ্ধে যারা বলবে, আমরা মনে করব তাদের ভিতরে ভেজাল আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তবে আমরা এমন কথা বলি না যে না বুঝা পড়ার কোনো দরকার নাই, বুঝা পড়ার কোনো দরকার নাই। আমরা কি এমন কথা বলি? বরং আমরা উৎসাহ দেই, কোরআন শরীফ অর্থ সহ শিখো, শিখার চেষ্টা করো। কিন্তু উৎসাহ দিতে গিয়ে এমন কথা আমরা বলবো না যে কথায় আল্লাহর কোরআনের মর্যাদা ক্ষুণ্ণ হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে 929টি অক্ষরের যে কয়টা অক্ষর আপনি শুনবেন, প্রতিটা অক্ষরে অক্ষরে আমার মালিক আল্লাহ আপনার আমল নামায় 10টা করে নেকি দান করে দিবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সাউন্ড তো ঠিকই আছিল এতক্ষণ, অটো অটো বাড়বে কেন? বিরক্ত হচ্ছেন আপনারা? শুনেন, আমাদের নেকি দরকার আসেনি? জমিনে টাকা চলে, এখন যদি আমার ডাক এসে যায়, টাকা কি চলবে? আসতে বলবেন না। টাকা চলবে? তখন কি চলবে? আসতে বলবেন না। কি চলবে? এই জন্য দিল দিয়া কথাগুলো শুনবেন। যে সূরা থেকে আলোচনা শুনতেছি, সূরার নাম সূরা নূহ। এই সূরা অবতীর্ণ যখন হয়েছে, তখন আমার নবী রহমতের নবীর বিরোধিতা তীব্র আকার ধারণ করেছিল। সব দিকে আমার নবীর বিরোধিতা চলতেছিল, প্রচন্ড বিরোধিতা। এমন সময় আল্লাহ তাআলা যারা বিরোধী, তাদেরকে অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য, অতীতে যারা গাদ্দারি করেছিল, নবীর দুশমনি করেছিল, তাদের থেকে শিক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য এই সূরাটা নাজিল করে দিয়েছেন। অতীতের ইতিহাস দেখো আর শিক্ষা নাও। তোমরা যেমন বিরোধিতা করতেছো আমার নবীর, ঠিক অন্যান্য জাতিরা যাদের গজব দিছিলাম, তারাও আমার নবীদের বিরোধিতা করেছিল। তো তাদের লক্ষণগুলো তোমাদের ভিতরে মিলে যাইতেছে। অতএব সতর্ক হও। যেহেতু আমার আযাব যারা প্রাপ্ত হয়েছিল, যেই কারণে তাদের আযাব দিছিলাম, গজব দিছিলাম, ওই কারণগুলো তোমাদের ভিতরে পাওয়া যাইতেছে। অতএব তোমাদেরকেও আমি আযাব দিব। আযাব দেওয়ার আগে তোমরা সতর্ক হও। আমি আল্লাহ সতর্ক করা ছাড়া কাউরে আযাব দেই না। বলুন, আল্লাহ সতর্ক করা ছাড়া কাউরে আযাব দেয়? আসতে বলবেন না। আল্লাহ সতর্ক করা ছাড়া কাউরে গজব দেয়?
গজব তো চলমান, কথা বলেন না কেন? গজব চলমান। ১৫০০ বছর আগে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছিল, নবীর দুশ্মনী করেছিল, আর আল্লাহ তাআলা সতর্ক করে সূরা নাজিল করেছেন, বেশি বাড়াবাড়ি করবা না, আমার নবীর বিরোধিতা করবা না, পরিণাম ফল হবে ভয়ঙ্কর। যেমন ভয়ঙ্কর পরিণাম হয়েছিল পূর্বের কওমদের, জাতিদের। বর্তমানে তাকায় দেখেন আল্লাহর নবীর পাগলা যারা আছে, নবীর আশেক যারা আছে, নবীর পাগলা যারা আছে, তাদের বিরোধিতা হচ্ছে। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, বর্তমানে নবীর পাগলাদের বিরোধিতা হয় কিনা? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহর কোরআন যখন আপনি শুনবেন, মনে হবে যেন বর্তমান ঘটনাকে কেন্দ্র করেই বুঝি আল্লাহ আয়াতগুলো নাজিল করেছে। একটু মিলায় দেখেন, কোরআন এমন তাজা কিতাব। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে আল্লাহর দোস্তের মাধ্যমে জানায় দেয়, ও দোস্ত, আমি কওমে নূহকে, নূহ নবীর কওমকে আমি আযাব গজব দিছিলাম, প্লাবন দিয়ে ধ্বংস করেছিলাম। তাদেরকে যেই যেই কারণে ধ্বংস করেছিলাম, ওই কারণগুলো যে বর্তমানে তাদের ভিতরে মিলে যায়, তাদেরকেও আমি আযাব দিতে পারি, সতর্ক করে দেন। আযাব যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এদেরকে সতর্ক হয়ে যেতে বলেন। আল্লাহ তাআলা কওমে নূহকে যেভাবে ধ্বংস করেছিলেন, যেই কারণে ধ্বংস করেছেন, ওগুলো জানায় দিয়েছেন নূহ নবীর ঘটনা। এই সূরার ভিতরে যতটুকু দরকার ততটুকু আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে এসে শোনায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বলেন, আমি নূহকে পাঠিয়েছিলাম ওনার কওমের নিকটে, জাতির নিকটে। আর নূহ নবীকে আমি বলেছিলাম, হে নূহ, আপনি আপনার কওমকে সতর্ক করে দেন, তারা যে বেয়াদবি শুরু করেছে, আমার তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত বিশ্বাস করে না, হকের পথে আসতে চায় না, তারা যে গাদ্দানি শুরু করে দিয়েছে, আমি আল্লাহ কিন্তু তাদের ধরবো, তাদেরকে পাকড়াও করে ফেলবো, গজব দিব, যন্ত্রণাদায়ক শাস্তি আমি তাদের উপর পাঠায় দিব। অতএব আমি তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার আগে আপনি তাদের সতর্ক করে দিন। আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আপনি এদের সতর্ক করে দেন, আমি আল্লাহ তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়ার আগেই তাদের সতর্ক করে দেন। একটু দিল দিয়ে শুনবেন, বর্তমানে চারদিকে হাহাকারের আওয়াজ শোনা যায়। হাসপাতালগুলোতে খবর নেন, রোগী আর রোগী, সারা পৃথিবীতে আজকে হাহাকার আর হাহাকার শোনা যায়। মনের দিক থেকে কেউ শান্তিতে নাই। সেই তুলনায় আলহামদুলিল্লাহ বাংলার জমিনের মানুষ এখনো মায়ের কোলে আছে। চিল্লায় এখন ঠিক কিনা? করোনার আতঙ্ক বাংলার জমিনের দিলে কখনো ঢুকে নাই, এখনো আমরা আতঙ্ক মুক্তই আছি। কথা কন ঠিক কিনা? অন্য যে কোনো দেশের তুলনায়। এর কারণটা হলো এই, সারা পৃথিবীতে যদি আপনি যাচাই বাছাই করেন, বাংলার জমিনের মানুষ কোরআনের যত পাগল, আল্লাহ ওয়ালাদের যত পাগল, আল্লাহর যত পাগল, নবীর যেমন পাগল, দুনিয়ার অন্য কোন দেশে এমন পাগল মিলে না। চিল্লা এখন ঠিক কিনা? সব
থেকে বেশি এ জমিনে ওয়াজ মাহফিল হয়, জিকির হয়, দরুদ হয়, নবীজিকে সালাম দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়। প্রতিদিন এই জমিনে যত কোরআন চর্চা করা হয়, পৃথিবীর অন্য কোন জমিনে এত বেশি চর্চা হয় না কোরআন। চিল্লায়া বলেন ঠিক কিনা? যারা কোরআনের সাথে মিলে থাকবে, কোরআনকে যারা ভালোবাসবে, তাদেরকে নিরাপদে রেখে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? করোনা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা কি আমরা স্বীকার করি? কথা কয় না। অমিক্রণ, এগুলো আল্লাহ পাঠাইছেন, আমরা কি স্বীকার করি? তাহলে আল্লাহর দিকেই তো আমাদের এগিয়ে যেতে হবে। যদি আমরা স্বীকার করে যে আল্লাহ এগুলো পাঠিয়েছেন, তবে এগুলো যারা মুমিন তাদের জন্য হবে রহমত, আর যারা মুমিন না তাদের জন্য হবে এগুলো গজব। করোনা ওমিক্রনে যদি কোনো মুমিন বিশ্বাসী বান্দার মরণ হয়, আমার মালিক বান্দাকে মাফ করে দিবেন। এটা হবে তার জন্য দয়া রহমত। আর বেঈমানদের জন্য হবে এগুলো গজব। বেঈমান যারা, তাদের জন্য হবে গজব। ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার যত মুসিবত আল্লাহর কাছ থেকে আসবে, আল্লাহর নবী বলেছেন যদি মুমিন হও তোমার জন্য এগুলো রহমত। কারণ তোমার যে জ্বর হয়, সর্দি হয়, এই জ্বর সর্দির মাধ্যমে আমার আল্লাহ তোমার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ভালো করে খেয়াল করে নেবেন, এখনো কিন্তু আল্লাহ চূড়ান্ত ভাবে গজব পাঠান নাই। আমরা তো আলহামদুলিল্লাহ, আমরা মরণকে ভয় করি না, আমরা ভয় করি শুধু ঈমান হারা যদি হয়ে মরি, এই জায়গাতে আমাদের ভয়। মরণ নিয়ে আমাদের চিন্তা নাই, শুধু চিন্তা হলো ঈমান নিয়ে বেঁচে থাকা। আমি যদি ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, মরণ আমার জন্য হবে উপহার। আর আমি যদি মুনাফিক হয়ে যাই, মরণটা আমার জন্য হবে মুসিবত। এজন্য ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? ভাই, কি সমস্যা তোমার? কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমি বেশি সময় কষ্ট দিব না আপনাদের। কষ্ট হচ্ছে আপনাদের? আস্তারাইত থাকবেন? আস্তারাইত, মাশাআল্লাহ। আল্লাহ ভাইজানকে আস্তারাইত থাকার তৌফিক দান করেন। না থাকলেও আপনি সওয়াব পেয়ে গেছেন, কারণ মুমিনের নিয়ত আল্লাহর কাছে অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করছেন আর সওয়াব দিয়ে দিবেন কে? তবে সর্বোচ্চ 30 মিনিট কি ধৈর্য হবে? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই, একটু অন্তরে নিয়ে উপলব্ধি করে নেন, আমার মালিক কিন্তু চূড়ান্ত গজব দেন না। গজব কিন্তু চলমান, চলতেছে চলতেছে। আপনি যদি ঈমানওয়ালা হন, এটা আপনার জন্য গজব হবে না, এটা হবে রহমত। আর যদি বেঈমান হন, তাহলে আপনার জন্য হবে গজব। ঈমানের আওয়াজ নিয়ে বলেন, আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? কেমনে থাকবেন ঈমানের উপর অটল? করোনা দিছে আল্লাহ, ওমিক্রন দিছে আল্লাহ। আমগো দেশের বড় বড় মাথা মোটারা আজকে কইতেছে এগুলোর মোকাবিলা করব। ঈমান কি থাকবো না যাইবো? আস্তে কয় থাকবো না যাইবো? কি যে মাথায় কয় মোকাবিলা করব, যে নমরুদের মতো কয় মোকাবিলা করব। আরে তোমার তো কান্না করা দরকার। তুমি যদি মুসলমান হও, যদি মুসলমানের সন্তান হও, আমি তোমাকে প্রশ্ন করব, বলো এটা কি আল্লাহ দিয়েছেন কিনা? এই রোগগুলো আল্লাহর কাছ থেকে, ভাইরাসগুলো আল্লাহ পাঠাইছেন কিনা? যদি বলো হ্যাঁ, তাহলে বলবো হে ভাই,
তাহলে সব বাদ দিয়া চলো চলো মসজিদে যাই, চলো কোরআনের দিকে মন দেই, চলো আল্লাহর কালামকে ভালোবাসা শুরু করে দেই, চলো তওবা করিয়া নেই, চলো আল্লাহর কাছে ক্ষমা চাই, দেখবা আমার আল্লাহ তোমাদের বাঁচায় দিবে। চিল্লায় এখন ঠিক কিনা? ক্ষমা চাও, মাথা নত করো, গাদ্দারি প্রকাশ পায় এমন কথা ভুলেও বলবা না, নইলে আল্লাহর গজব আরো ত্বরান্বিত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, নূহকে আমি পাঠিয়েছিলাম ওনার কওমের নিকটে, এমনি এমনি গজব দেই নাই। গাদ্দারি করতে করতে, বেয়াদবি করতে করতে যখন চরম পর্যায়ে চলে গেল, তখন গজব দিয়েছি। নূহকে বলেছি, আপনার কওমকে আপনি সতর্ক করেন, আমি কিন্তু তাদের আযাবে পাকড়াও করব, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের দিব, তাদের সতর্ক করে দেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ যেটা শিখায় দিয়েছেন ওটাই কওমের সামনে গিয়ে বলতেছেন। ভালো করে শুনবেন, নবীর পাগলারা নিজের কথা বলে না, নবীর আশেকরা নিজের কথা বলে না। ওদেরকে গালি দিয়া লাভ নাই, ওদেরকে মন্দ বলিয়া লাভ নাই, কারণ নবীর পাগলা যা কয়, একজন আলেম যা বলে, একজন হক্কানি পীরমাশা, একজন পীরমাশা একজন যা কয়, সবগুলো আল্লাহর কথা, নবীর কথাই কয়। তুমি আলেমরে গালি দিয়া লাভ নাই, হক্কানি আল্লাহওয়ালারে গালি দিয়া লাভ নাই। চিন্তা করবা এই গালিটা তুমি নবীকেই দিচ্ছ। চিল্লা এখন ঠিক কিনা? নবীরে আল্লাহ শিখায় দিলেন, যান তাদের সতর্ক করে দেন, আমি কিন্তু গজব দিয়ে দিব। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর শিখায়া দেওয়া কথা ওনার কওমের সামনে দাঁড়াইয়া ডাক দেয়, হে আমার কওমের লোকেরা, আমি আমার কথা বলি না, আমি আমার মালিকের কথা বলি, শোনো। আল্লাহ বলেছে তোমাদের জানায় দিতে, আমি জানায় দিচ্ছি, সতর্ক হও, নইলে আল্লাহ গজব পাঠায় দিবে। কওমকে ডাক দিলেন, বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার কওমের লোকেরা, ইয়া কওমি, হে আমার কওম, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, অবশ্যই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমার মালিক আমাকে বলেছে তোমাদের সতর্ক করে দেওয়ার জন্য, আমি অবশ্যই তোমাদের জন্য নিশ্চিত সতর্ককারী। সতর্ক হও, আল্লাহর দিকে ফিরে আসো, তাওবা করে নাও, নয়তো আমার আল্লাহ কিন্তু তোমাদের গজব পাঠায় দিবে। গজব তোমাদের মাথার উপরে চলে আসছে। ভালো করে অন্তর দিয়ে শোনেন, নূহ আলাইহিস সালাম কওমকে বাঁচার 3টা উপায় বলে দিয়েছেন। যদি আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাও, 3টা কাজ করলে বেঁচে যাবা, নয়তো তোমাদের ধ্বংস নিশ্চিত। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসা নামাজি বলবেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কয় কাজ করা লাগবে? আস্তে বলবেন না, জোরে বলেন। বর্তমানে তো আল্লাহর আযাব চলমান, তবে আস্তে আস্তে বাড়বে যদি আমরা কাজ 3টা না করি। 3টা কাজ করেন, বেয়াদবি প্রকাশ পায় এমন বক্তব্য প্রত্যাহার করেন, দিল দিয়ে অনুধাবন করে নেন। হাজারো লকডাউনে কোনো কাজ হবে না, কারণ আল্লাহর আযাব ও গজবের মোকাবিলা করা যায় না। হে ভাই, যদি আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ বলেন, দোস্ত আপনার উম্মতদের শোনায় দেন, আপনার বর্তমানে যারা আছে সকলকে শোনায় দেন। নূহ নবী যেটা বলেছিল শোনায় দেন। নূহ নবী কি বলেছিল? আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
বলুন, আমরা আযাব থেকে বাঁচতে চাইনি? আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে চাইনি? তাহলে কাজ তিনটা করতেই হবে। প্রথম কাজ, আনি'বুদুল্লাহ। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে ইবাদত করো আমার মালিক আল্লাহর। একটা জবানও বন্ধ রাখবেন না। প্রথম কাজ হলো ইবাদত করতে হবে আল্লাহর। একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, ইবাদত হবে কার? আমি বিস্তারিত বলার সময় নাই, সংক্ষেপে সংক্ষেপে বলে সামনে আগাবো। এখানে অনেক কথা বলা যায় কিন্তু অত সময় নাই, খুব দ্রুত সামনে আগাবো। আরো কিছু কথা বলতে হবে তো। সোজা কথা, ইবাদত করতে হবে আল্লাহর। মালিকের সামনে চূড়ান্ত বিনয়ী হয়ে যেতে হবে। আল্লাহর নির্দেশগুলো মাথা পেতে মেনে নিতে হবে। যেগুলো ইবাদত, আল্লাহর নির্দেশ মেনে নবীর তরিকায় আমি যত কাজ সম্পাদন করব, মনে প্রাণে যত কাজ করব, সব ইবাদত। বলে ইবাদত করনেওয়ালা বান্দা হয়ে যাও, কারণ তোমাদের আমার মালিক আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য বানিয়েছেন, ভিন্ন কোনো কাজ তোমাদের উপর দেন নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আমাদের জন্য আল্লাহ আসমানকে সাজায় দিছেন, জমিনকে সাজায় দিছেন। আমাদের জন্য আল্লাহ তাআলা সব তৈরি করেছেন। আমাদের কাছে আল্লাহ কি চান? বলে তোমাদের কাছে কিছুই চাই না ইবাদত ছাড়া। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন, ভিন্ন কোনো কারণ নাই। আমাদের কাজ শুধু আল্লাহর ইবাদত করা। আমি ঈমানওয়ালা হইয়া যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করি, আর নবীর তরিকায় আমার জিন্দেগীর সব কাজ করি, আমি মাঠে কাজ করব, ওটাও হবে ইবাদত। আমি স্ত্রীর মুখে খাবার তুলে দিব, ওটাও হবে ইবাদত। সন্তানের জন্য আমি পোশাক কিনে দিব, সেটাও হবে ইবাদত। সোজা কথা, মুসলমানের জীবনের সব কিছু যদি নবীর তরিকায় হয়, সবগুলোই হয় ইবাদত। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহর ইবাদত করে আযাবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? 2 নাম্বার, ওয়াত্তাকুহু। যদি আযাব থেকে বাঁচতে চাও, আমার মালিকরে ভয় করো, তাকওয়াওয়ালা হও, তাকওয়া অর্জন করে নাও। তাকওয়া কি সংক্ষেপে বলি, ভালো করে বুঝে নেন। জমিনে থাকতেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে যাও, নিরাপত্তার ব্যবস্থা করে যাও। বলে স্বর্ণওয়ালা স্বর্ণ যাতে নিরাপদে থাকে, এজন্য মোটা তালা ব্যবহার করেছে, তালা লাগাইছে। এরপরেও যাতে নিরাপদে থাকে, আবার প্রহরী পাহারাদার আছে। দোকানওয়ালা দোকানে মোটা তালা লাগাইলো, এরপরেও যাতে অসুবিধা না হয়, প্রহরী আছে। কেন? বলে মালগুলো যাতে নিরাপদে থাকে, এগুলোর উপরে যাতে কেউ হামলা চালাইতে না পারে, কেউ যাতে এগুলো নেওয়ার সুযোগ না থাকে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যাতে জাহান্নামে যেতে না হয়, জাহান্নামের ফেরেশতারা যাতে শিকল লাগাইয়া টানা হেঁচড়া করিয়া তোমারে জাহান্নামে নেওয়া না লাগে, এজন্য জমিনে থাকতেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করবা। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, জমিনে থাকতে আমরা জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন। এই যে আপনি ফকিরের মতো আমার সামনে এখানে বসা, এ বসাটা হবে নিরাপত্তার ব্যবস্থা। এই যে কোরআন তেলাওয়াত করেন, কোরআনকে ভালোবাসেন, এগুলো হবে নিরাপত্তা। বান্দা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়,
নামাজ তাকে নিরাপত্তা দিবে। সোজা কথা, বান্দার জীবনের ইবাদত গুলা আল্লাহর ভয় বান্দার অন্তরে রেখে যদি বান্দা আল্লাহর ইবাদত করে, এই ইবাদত বান্দাকে নিরাপত্তা দিয়া আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নামাজ তাকে নিরাপত্তা দিবে। জাহান্নামের ফেরেশতা সাবধান, এই দোস্তকে জাহান্নামে নেওয়া চলবে না। কোরআন তাকে নিরাপত্তা দিবে, সাবধান, এই দোস্তকে জাহান্নামে নিতে দেওয়া হবে না। ভালো করে দিন দিয়ে অনুধাবন করবেন, তাহলে জমিনে থেকে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, নূহ নবী জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তাদের 3 কাজের কথা বললেন। 1, ইবাদত করা। 2, আমি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন, তাকওয়াওয়ালা হয়ে পরহেজগার বান্দা হয়ে জীবন যাপন করা, নিরাপত্তার ব্যবস্থা করে জমিন থেকে যাওয়া। 3 নাম্বার, ওয়া আতিউন, তিনি বলেছেন আমার কথা মানো, আমার আনুগত্য করো। যদি আমার আনুগত্য করো তাহলে আমার আল্লাহ তোমাদের আযাবের হাত থেকে বাঁচায় দিবে। যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ভয় করি, আমার নবীর আনুগত্য করে চলি, তাহলে আমাদেরকে আযাব থেকে বাঁচায় দিবেন কে? বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? বর্তমানে এই যে আযাব থেকে বাঁচতে হলে, গজব থেকে বাঁচতে হলে আল্লাহর ইবাদত আর আল্লাহকে ভয় করে চলা, ভয় করে আল্লাহর ইবাদত, পরহেজগার বান্দা হওয়া, নবীর আনুগত্য করা, এছাড়া কি আল্লাহর গজবের হাত থেকে বাঁচা যাবে? বিরক্ত হচ্ছেন মনে হয়। একটু ভালো করে খেয়াল করেন। এরপরে তিনি বললেন, শুনো, নূহ নবী কওমকে বললেন আল্লাহর ইবাদত করো, আমার মালিকের ভয় করো, আমার আনুগত্য করো, তাহলে দেখবা ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। তিনি বললেন, শোনো, যদি আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, আমার আনুগত্য করো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের গুনাহ সমূহ থেকে ক্ষমা করে দিবেন, তোমাদের যে ভুল ত্রুটি হয়ে গেছে এগুলো মাফ করে দিবেন। ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত মেয়াদ পর্যন্ত তোমাদের সুযোগ দিবেন, অবকাশ দিবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, শোনো, যখন আমার মালিকের সময় আসবে, লা ইউআখার, তাকে এদিক ওদিক করা হবে না। লাউ কুনতুম তা'লামুন, এটা যদি তারা জানতো তাহলে কতই না ভালো হইতো। নির্ধারিত মেয়াদ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলে তোমাদের মেয়াদ পুরা করার সুযোগ দিব যদি তওবা করো, আর যদি তওবা না করো মেয়াদ পুরা হবে না। এই যে মেয়াদ, এটা 2 প্রকার। বিরক্ত হচ্ছেন আপনারা? আজাল মানে সময়, আজল সময়টা 2 প্রকার। একটা হলো সময়টা, মেয়াদটা 2 রকম। এক হলো কতঈ, আর একটা হলো মুআল্লাক, অকাট্যভাবে নির্ধারিত। আর একটা হলো শর্ত সাপেক্ষে নির্ধারিত। যেটা অকাট্যভাবে নির্ধারিত সেটা লাউহে মাহফুজে সংরক্ষিত ফলকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। 100 বছর 100 বছরই বাঁচবেন, একদিন কমও হবে না, বেশিও হবে না। আবার যেটা শর্ত সাপেক্ষ, সেটা হলো হায়াত আছে 50 বছর, যদি এই ভালো কাজগুলো করো বোনাস আরো 20 বছর। সুবহানাল্লাহ। এটা হলো শর্ত সাপেক্ষে মেয়াদ। তো বান্দা ভালো কাজ করলে মেয়াদ বাড়ায় দিবে, মন্দ কাজ করলে মেয়াদ পাবে না, এই 50 বছরই থামায় দিবেন কে? তবে বান্দা কি করবে না করবে সেটাও জানেন কে? ফেরেশতাদের কাছে আল্লাহ একটা দিয়ে রাখছেন, এটা হলো
ওই যে শর্ত সাপেক্ষে মেয়াদ, কিন্তু সংরক্ষিত ফলকে লৌহে মাহফুজে অকাট্যভাবে যেটা হবে ওটা নির্ধারণ করে রাখছেন কে? একটু অন্তর দিয়ে অনুধাবন করে নেবেন। নূহ আলাইহিস সালাম বললেন, শোনো, যদি তোমরা তওবা করে নাও, যদি তোমরা মালিকের কাছে তওবা করো, ক্ষমা চাও, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে অবকাশ দিবেন মেয়াদ পর্যন্ত। শুনে নাও, আল্লাহ তাআলার নির্ধারিত সময় যখন চলে আসবে তখন আর এদিক ওদিক করা হবে না। এটা যদি বুঝতা তাহলে কতই না ভালো হতো তোমাদের জন্য। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে একটা পর্যায়ে ৯৫০ বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন। ৯৫০ বছর। এই ৯৫০ বছরে তিনি কত যে নির্যাতিত হয়েছেন, কত যে কষ্ট তিনি পেয়েছেন তা ভাষায় বলা সম্ভব হবে না। নূহ আলাইহিস সালাম যখন অপারগ হয়ে গেলেন, তারা যখন গাদ্দারির চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দেয়, বদদোয়া করা শুরু করে দেয়। প্রথমে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ নবী আল্লাহকে ডেকে বললেন, ও মালিক, রব্বি ইন্নী দাআউতু, হে আমার প্রতিপালক, অবশ্যই আমি ডেকেছি কওমি, আমার কওমকে, লাইলাও ওয়া নাহারা, রাত আর দিন পরিশ্রম করেছি, রাত দিন আমার কওমকে আমি ডেকেছি হিদায়াতের দিকে। কিন্তু আমি যতই ডাকি ততই তাদের বেয়াদবি বেড়ে যায়, আমি যতই বুঝাই ততই তারা গাদ্দারি বেশি করে করে। তিনি বলতেছেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার ডাক তাদের জন্য বৃদ্ধি করে নাই, ইল্লা ফিরারা, ঈমান থেকে পলায়ন প্রবণতা ছাড়া আর কিছুই বৃদ্ধি হয় নাই তাদের। আমি ডাকি ঈমানের পথে, তারা ঈমান থেকে দূরে সরে যায়, আমার থেকে দূরে সরে যায়। আমি যত ডাকি তত তাদের গাদ্দারি বেড়ে যায়। এরপরে তিনি আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করে বললেন, আয় আল্লাহ, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু واستكبروا استكبارا। নূহ নবী বলো, মালিক, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, আমি যখনই তাদেরকে ডেকেছি, আমি যখনই তাদেরকে ডাকি, লিতাগফিরা লাহুম, অন্তরে আশা নিয়ে যদি তারা আমার ডাকটা শুনে তাহলে আপনি তাদের মাফ করে দিবেন, আপনার কাছে তারা ক্ষমা পেয়ে যাবে, আযাব থেকে গজব থেকে তারা বেঁচে যাবে, এই আশা অন্তরে নিয়া আমি যখনই তাদের ডাকি, ও মালিক, আমি ডাকি তাদের কথা শোনাবার জন্য, কিন্তু তারা করেছে কি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুল কানের ভিতরে ঢুকায় দেয় যাতে আমার কথা তারা শুনতে না পায়। ভালো করে বুঝেন, আল্লাহ গজব এমনি এমনি দেন না। মানুষ যখন গাদ্দারির চরম পর্যায়ে পৌঁছে যায় তখনই গজব দিয়া ধ্বংস করেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে?